নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ A to Z চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেকক্ষণ ঘুম থেকে উঠে সকালে যে ফ্রেশ হয়েছি, তারপর সকালে একটু ব্যায়াম করা, কিছু ড্রাই ফ্রুটস খাওয়া, ওষুধ খাওয়া, এগুলো সব কমপ্লিট করে ব্যালকনিতে এলাম গাছগুলোতে জল দিতে। তো জল দেওয়া হয়ে গেল, এবারে চলে এলাম একদম ড্রেসিং টেবিলের সামনে। গ্লোয়িং স্কিন কেয়ার মানে স্কিনকে সুন্দর করার জন্যে এভরিডে আমি এভাবে অ্যালোভেরা অ্যাপ্লাই করে থাকি। তো এর আগের দিন দেখিয়েছিলাম, তবে রোজ তো আর দেখানো সম্ভব নয় একই জিনিস। তো বন্ধুদের বলবো, আপনারাও কিন্তু এভাবে অ্যালোভেরা প্রত্যেক দিন লাগাতে পারেন, এতে স্কিন অনেক বেশি গ্লো দেবে। স্কিন কেয়ার বলতে আমি এই অ্যালোভেরা জেলটাই ব্যবহার করি। আবার যখন এইরকম অরিজিনাল অ্যালোভেরা আমার ঘরে না থাকে, তখন আমি বাজার থেকে কিনে আনা ল্যাকমি অ্যালোভেরা জেল ব্যবহার করি। তবে কিনে আনাটা মাথায় কিন্তু একদমই ব্যবহার করি না, তাহলে একদিনেই শেষ হয়ে যাবে। যেমন ফেসে এবং শরীরে লাগানো যায়, তেমনি কিন্তু মাথায়ও খুব ভালো করে লাগালে বেশ ভালো হয়। চুলগুলো মানে খুব শাইনিং করে শ্যাম্পু করার পর। তো স্কাল্পে খুব সুন্দর করে ঘষে ঘষে লাগালে বেশ ভালো হয়। আর কেউ যদি লাগিয়ে দেয় তাহলে তো বেশ ভালো হয়। তো কি আর করা যাবে, নিজেরটা নিজেকেই করে নিতে হবে, লাগানোর তো আর কেউ নেই। তো যাই হোক, এভাবে আমি কিন্তু অ্যালোভেরাটা মাথায় লাগাই। আবার অনেক সময় মাথায় তো হেনা করি, তো হেনার মধ্যেও অ্যালোভেরা দিয়ে মাথায় লাগিয়ে দিই। তো এটা আপনারা করে দেখতে পারেন, এতে খুব ভালো উপকার পাওয়া যায়। এবারে বাইরে চলে এলাম ব্যালকনিতে, কারণ মাথাটা ভেজা রয়েছে। এটা একটু ফ্যানের নিচে বসবো, একটু শুকিয়ে নেব, নইলে পরে আবার ঠান্ডা লাগারও একটা সম্ভাবনা থাকে, এই জন্যে। আর এই যে হাতে চায়ের কাপ নিয়ে চাও খেয়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলে চলবে না, সংসারের অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো এই যে এই রুমে চলে এলাম, ঠাকুর ঘরে। অনেক দিন পর আলনাটা আজ আপনাদের মধ্যে ডাস্টিং করা শেয়ার করছি। তো বন্ধুরা, একদম স্কিপ করবেন না, সকলে ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমি খুব অল্প অল্প করে আপনাদের মধ্যে শেয়ার করব, বেশি কিছু শেয়ার করব না। তো এই যে আলনা পরিষ্কার করে এবারে কিছু জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম, সেটাও গুছিয়ে রেখে দিলাম। তারপর ঘরটা খুব ভালো করে এবার ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর ওইদিকে মাথার চুলে যে দিয়েছিলাম, প্রথমে কিন্তু একটু ভেজা ভেজা ছিল, তারপর ফ্যানের নিচে একটু বসেছি, চুলটা কিন্তু শুকিয়েই গেছে। আর মুখে যদি লাগাই এই অ্যালোভেরাটা, শুরুতে একটু কেমন চিটচিট মতো লাগে, পরে কিন্তু ঠিক হয়ে যায়। এবারে বেডরুমে যাব, বিছানার চাদরটা চেঞ্জ করব। তো এখান থেকে একটা চাদর আর বালিশের কভার নিয়ে নিচ্ছি। তো এই যে অনেক দিন হয়ে গেল এই বিছানার চাদরটা পাতাই ছিল, মানে বাড়ি থেকে এসেছি তখন এসে পেতেছিলাম, তো তারপর আর চেঞ্জ করা হয়নি। তো আজ করে নিচ্ছি। চাদরটা তুলে নিচে আরও একটা চাদর পাতা রয়েছে, ওটাও একটু ঝাড় দিয়ে দিলাম ভালো করে, দিয়ে তারপরে এই যে একটা ফ্রেশ ধোয়া চাদর পেতে দিচ্ছি। দিয়ে এভাবে ঝাঁটাটা দিয়ে আমি একটু ঝেড়ে দিচ্ছি, তাতে একটু ছোট ছোট দানা নোংরা কিছু থাকলে পরিষ্কার হয়ে যাবে এবং চাদরটা বেশ টানটানো হয়ে যাবে। এবারে এই যে যেই সব জামা কাপড়ও ছিল এর মধ্যে, আর এই যে চাদর টাদর সব ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, কেচে নেব। এবারে বেডরুমে এসে এই যে সব ডাস্টিং করব, করে ঝাড় দেওয়া মোছা এগুলো করে নেব। আজ রবিবার,
তবে এই ব্লগটা শনিবারের ভিডিও একদিন বাদে বাদে, আজকাল আবার মানে 3 দিন 4 দিন পর ভিডিও পোস্ট করি। কারণ ওই যে একই কথা, ভিউজ নেই, ভিউজ না থাকলে তো ভালো লাগে না, ভিডিও বানাতেও ভালো লাগে না, পোস্ট করতেও ভালো লাগে না। তবে খুব ভালোবাসি ভিডিও বানাতে, এই জন্যে অনেক দিন পর হলেও একটা করে ভিডিও পোস্ট করছি। তো যাই হোক, এবারে ঘরটাকে খুব ভালো করে ডাস্টিং করে তারপর ঝাড়টার দিয়ে নিচ্ছি। এভাবেই সব ঘরগুলো ঝাড় দেওয়া, পরিষ্কার করা এগুলো করে নিলাম, শেয়ার করলাম না। তো এবারে চলে এলাম কিচেনে। তো বললাম আজ শনিবার, মানে এটা শনিবারের ব্লগ। তো আগের দিন ব্লগে দেখিয়েছিলাম যে অনলাইনে কিছু জিনিস এনেছিলাম, তার মধ্যে ডালও এনেছি, সোনা মুগ ডাল। তো সেই ডালটা এই যে ভেজে নিচ্ছি। তো আমি এই রকমই লো ফ্লেমে ডালটা বসিয়ে রাখবো আর ধীরে ধীরে করে ভাজবো। দাঁড়িয়ে থেকে কখনোই আমি ডাল ভাজি না। তো যাই হোক, এবারে সকালে যে চা নাস্তা করেছি, তো কিছু বাসন হয়েছিল, বাসনগুলোও মেজে নিয়েছি। এখন সব বাসনগুলো মুছে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তো গোছানো হয়ে গেল, এবারে একটু মুছে নিচ্ছি। আর যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, তো কিছু কিছু তো ডাব্বাতে ঢালা হয়ে গেছিলো, আর এই যে দুটো একটা জিনিস রয়েছে, এগুলো আর ঢালা হয়েছিল না। তার মধ্যে কিছু আবার বিস্কুট টিস্কুট এমনিই রেখে দিলাম। এখানে একটা বড় স্টিলের ড্রাম আছে সেটার মধ্যে। আর এই যে গুড়টাও ঢেলে নিয়েছি, বেশ সুন্দর গুড়। তো এই কৌটোর মধ্যে রেখে এখানে রেখে দিলাম, কারণ গুড়টা সব সময় ব্যবহার করতে হয়। এইদিকে সবজি বের করেছি ফ্রিজ থেকে করে, এই প্লাস্টিকের গামলাটার মধ্যে সব সবজিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন কেটে নেব। আর ওই যে শনিবারের রান্না বান্না আর কি, নিরামিষ রান্না হবে। আর এই যে মুগ ডালটা ধীরে ধীরে হচ্ছে, আমি মাঝে মাঝেই নেড়ে দিচ্ছি। তো এতে মুগ ডালটা খুব ভালো ভাজা হয়। তারপর রান্না সব চাপিয়ে দিয়েছি। একদিকে কুলেখাড়া মুগ ডাল সিদ্ধ, আর এই ফ্রাইং প্যানটাতে উচ্ছে ভাজা হচ্ছে। তারপর এইদিকে আমি পোস্ত বাটছি, মানে এদিকে পটল কেটে নিয়েছি, পটল পোস্ত হবে। পোস্ত বাটলেই আমি আমার বাবাইয়ের জন্যে সব সময় রেখে দিই। ও কাঁচা পোস্ত প্রথম ভাতের সঙ্গে খেতে ভীষণ পছন্দ করে। তো এখন তো নেই, তো ওই জন্যে খুব মনে পড়ে। আর পোস্তটা ওই কারণে আমি একটু কমই খাওয়ার চেষ্টা করি। তো ড্যাডি বলছে পটল পোস্ত করো, অনেক দিন পোস্ত খাই না, খাওয়া হয় না। তো ভাবলাম তাহলে করেই ফেলি, এই জন্যে পটল পোস্ত বানানো হচ্ছে। তো রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবারে জানলা টানলাগুলো খুলে দিচ্ছি। গোটা গোটা করে পটল কেটেছি, সেটাই পোস্ত করেছি। ভেন্ডি আলুর একটা তরকারি, উচ্ছে ভাজা, আর এই যে মুগ ডাল। আর বানিয়েছি আলু সিদ্ধ দিয়েছিলাম। এটাই কাঁচা লঙ্কা তেল এইসব দিয়ে মেখে নেব, তো ভালোই লাগবে গরম ভাতে। আর এইদিকে অনেক বাসন টাসনও হয়েছে, এগুলো মেজে ঘষে নেব। আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নেব, কারণ এখন একটু গরম রয়েছে। এই রান্নার পরে কিচেনের এই ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই পাল্লাগুলো খুব নোংরা হয়। এখানে কিছু মানে মশলাপাতি ঢালতে গেলে, রান্না করতে গেলে এইগুলোর মধ্যে এসে কিন্তু সবসময় পড়ে। তাতে এই জিনিসগুলো খুবই নোংরা হয়ে যায়। মানে দূর থেকে তাকালে, ভালো করে তাকিয়ে দেখলে বোঝা যায় যে নোংরা পড়েছে, জলের দাগ। তো রান্নার পর মাঝে মাঝেই আমি এভাবে পরিষ্কার করে নিই। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ওয়াইপার দিয়ে এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করছি, বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে। আর অন্যান্য কাপড় দিয়ে পরিষ্কার করলে এতটা সুন্দর কিন্তু পরিষ্কার হতো না, এই কারণেই আমি ওয়াইপারটা অর্ডার করেছিলাম। তো বন্ধুরা অ্যালোভেরা লাগিয়েছিলাম, তো শ্যাম্পু করে স্নান করলাম। তো ফিডব্যাক তো একটু দিতেই হয়, নইলে কি করে বুঝবেন আপনারা যারা ইউজ করেন না, যে অ্যালোভেরা লাগানোর পর চুলটা শ্যাম্পু করার পর ভীষণ সুন্দর একটা হালকা ভাব লাগে, আর সকালে একদম শাইনিং দেয়।
ভীষণ ভালো, এটা কিন্তু ইউজ করতে পারেন মাঝে মধ্যে এভাবে। তো আমার কিন্তু চুলও একটাও ঝরেনি, চিরুনিতেও আসেনি। তো এটাই আর কি অ্যালোভেরা লাগানোর একটা ফায়দা। তো যাই হোক, এবারে একটু সিঁদুর পরে নিচ্ছি, সেটাও আপনাদের মধ্যে আজ শেয়ার করলাম। তো সকাল থেকে অনেক কাজ করলাম এক এক করে, আরও অনেক অফ ক্যামেরায় কাজ করেছি, সেটা শেয়ার করলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এবারে পুজো করে নেব। তো বন্ধুরা, পুজোটাও আর শেয়ার করিনি, কারণ ওই যে ভিডিও বড় হয়ে যাবে, তো সবাই দেখতেও পছন্দ করে না। তো বন্ধুরা, এই যে কিচেন ক্যাবিনেট, কাউন্টার টপ, গ্যাস ওভেন, তারপরে এই যে সমস্ত বাসন টাসন সব মেজেছি। তো এখন গুছিয়ে নেব, আর ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।